আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক পরিবারের সঙ্গে সম্পর্কিত। সংসার সামলানো একজন নারীর জন্য অনেক বড় দায়িত্ব। রান্নাঘরের কাজ, পরিবারের সদস্যদের দেখাশোনা সব মিলিয়ে সারাদিনই ব্যস্ততা থাকে। তবে যদি সেই ব্যস্ততার মাঝেও প্রতিদিন একটু সময় বের করে নতুন কোনো দক্ষতা শেখা যায় তাহলে ভবিষ্যতে সেটা কাজে লাগতে পারে। যেমন সেলাই শেখা, রান্নার ভিডিও বানানো, অনলাইনে ছোটোখাটো কাজ শেখা বা নিজের কোনো শখকে কাজে লাগানো। এতে শুধু আয়ের সম্ভাবনাই নয়, নিজের আত্মবিশ্বাসও বাড়ে অনেকটা। অনেক সময় পরিবারের প্রয়োজনে এই দক্ষতাগুলো খুবই উপকারে আসে। তবে এর মানে এই নয় যে সবাইকে একই পথ বেছে নিতে হবে। প্রত্যেকের পরিস্থিতি আলাদা, যে যতটুকু পারে নিজের সুবিধা মতো এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ। আজকের দিনে অনেক নারী সংসার সামলানোর পাশাপাশি নিজের দক্ষতা দিয়ে ভালো কাজ করছেন। তাই সুযোগ থাকলে নিজের জন্য একটু সময় রাখুন, নতুন কিছু শিখুন এবং ধীরে ধীরে এগিয়ে যান। আপনার কি মত? সংসারের পাশাপাশি মেয়েদের নিজের দক্ষতা বাড়ানোর জন্য সময় দেওয়া উচিত বলে আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। এই যে যেমন আমি বললাম যে ছাগল পালন করতে পারেন, সবজি লাগাতে পারেন, বা বাড়ির মধ্যে ছোট্ট একটা মুরগির ঘর করে সেটাতে মুরগিও পালতে পারেন। এখন কিন্তু ডিমের মধ্যেও প্রচুর পরিমাণে ভেজাল চলে এসেছে। আমরা চাইলে আমাদের বাসায় ছোট্ট একটি জায়গায় একটা মুরগির খোপ করে সেখানে দু একটা মুরগি পালন করতে পারি। বিক্রির জন্য না হলেও সংসারের চাহিদা মিটবে অনেকটা। এবং দেশি মুরগি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো। বাইরের যে মুরগি আমরা কিনে থাকি সেগুলো সাধারণত ফিড খাওয়ানো হয় এবং সেই ফিডে রাসায়নিক প্রক্রিয়ায় খাবার তৈরি করা হয়, যেটি আমাদের শরীরের ক্যান্সার বাড়তেও দ্বিধাবোধ করে না। তো এখন এভাবেই করে মেয়েরা সংসারের পাশাপাশি আপনারা অনেক কাজ করতে পারেন, যেটা আপনার সংসারের জন্য ভালো, আপনার সন্তানের জন্য ভালো। আর যদি আয় করতে পারেন তাহলে আপনার স্বামীর অনেকটা সুবিধা হয়। সবজি লাগানো, সেই সবজি থেকে দুই একটা সবজি আপনি নিজেও খেতে পারেন, বাইরে আশেপাশে যে ভাবিরা থাকে তাদের কাছেও বিক্রি করতে পারেন। এতে করে তারা আপনার কাছে খুবই ফ্রেশ একটি সবজি পেয়ে যাবে। বাজারের সবজিতে বিভিন্ন ধরনের রাসায়নিক প্রক্রিয়াজাত সার তৈরি করা হয়, যে সার আমাদের শারীরিক ক্ষেত্রে খুবই খারাপ। এর জন্য হচ্ছে আমরা মহিলারা চাইলে বাসায় সংসারের পাশাপাশি অনেক কিছু করতে পারি। আমরা যদি ইচ্ছা করি তাহলে দুটো ছাগল নিয়ে আমরা ছাগল লালন পালন করতে পারি। সেই ছাগল থেকে বাচ্চা হবে এবং ছাগল থেকে কিন্তু দুধও অনেকটা পাওয়া যায়। এবং ছাগলের দুধ শরীরের জন্য কিন্তু খুবই উপকারী এবং শক্তিশালী। ছাগলের দুধ কিন্তু বাইরে তেমনটা পাওয়া যায় না। আপনি যদি এই ছাগলের দুধটা বাইরে বিক্রি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।